বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হবে ইনশাআল্লাহ কচুরলতির রেসিপি। সহজে অল্প সময়ে কীভাবে একটি সুস্বাদু রেসিপি আপনি তৈরি করবেন। দেখেন, এই কচুরলতিগুলো প্রথমে আমরা চাকু দিয়ে আস্তে আস্তে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার যদি ভালো না হয় তাহলে রান্না কখনোই সফটনেস এবং স্মুথনেস আসবে না। এই জন্য আমরা চাকু দিয়ে আস্তে আস্তে সম্পূর্ণ উপরের খোসা তুলে ফেলে এইভাবে কেটে নিচ্ছি 1.5 থেকে 2 ইঞ্চি করে। একটি পাত্রে একটু হলুদ এবং লবণ দিয়ে পানি মিশিয়ে তার মধ্যে কচুরলতিগুলো ঢেলে দিলাম এবং এখানে উচ্চ তাপে এখন সিদ্ধ করব, কারণ অনেক সময় আপনারা জানেন গলা ধরে। আগের থেকে সিদ্ধ করে নিলে এবং সিদ্ধ করার পরে 5 মিনিট সিদ্ধ করবো, জাস্ট উচ্চ তাপমাত্রা 5 থেকে 6 মিনিট। তারপরে যখন আমরা এই পানিটা হালকা একটু ঠান্ডা মানে গরমটা খুব কমে গেলেই আমরা পানিটা ফেলে দিব। কঠোর শুরু করেছে। 5-6 মিনিট সিদ্ধ করার পরে আমরা চুলার হিট বন্ধ করে দিলাম এবং নিভিয়ে দিলাম। এখন এই পানিটা ঢেলে নিব। আমরা এই যে পানিটা একবারে ভালোভাবে ঝেড়ে নেওয়ার জন্য এইভাবে একটা ছাঁকনির পর চাঁচার পর রেখে দিলাম। অল্প একটু লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলোকে রেখেছিলাম মাখিয়ে। এখন এটাকে সরিষার তেলে ভেজে নিচ্ছি জাস্ট 1 মিনিট। বেশিক্ষণ ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে, এই জন্য বেশি ভাজবো না, তখন ভালো লাগবে না। 1 থেকে 1.5 মিনিট ভাজা শেষে এইগুলোকে আমরা তুলে রাখবো আবার একটি বাটিতে। এখন সরিষার তেলের মধ্যে আমরা একটু রসুন কুচি এবং মরিচের ফালি ফালি করে কেটে নেড়ে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটি দূর হয়ে যায়। এই জন্য সবার আগে রসুন দিলাম। আমি রান্না সহজে বিশ্বাসী, এই জন্যে বেশি বাটা ঘষার ঝামেলায় যায় না। আপনি এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো দিতে পারেন, মরিচ বাটা। তবে যদি রসুন কুচি কুচি করে কেটে যদি একটু প্রথমেই হিট দিয়ে নেন তবে রসুনের কাঁচা গন্ধ চলে যাবে, আশা করি ভালো লাগতে পারে। এখন এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজের কুচি দিব, দিয়ে একটু নেড়ে নিব। চুলার হিটটা একটু কমিয়ে দেবো এখন, না হলে পুড়ে যেতে পারে। এর মধ্যে একটু লবণ দিব, একটু হলুদের গুঁড়া দিব, একটু মরিচের গুঁড়া দিব, একটু নেড়ে নিব। দেখছি এগুলো একটু মশলাও তেল ছেড়ে দিয়েছে।
এর মধ্যে এখন ভাজা চিংড়ি মাছের গুঁড়াগুলো দিয়ে দিব। দিয়ে আবার একটু নেড়ে নিব। নেওয়ার পরে এখন আমরা যে সিদ্ধ করে রেখেছিলাম কচুরলতিগুলো এগুলো ঢেলে দেব। মিডিয়ামের থেকে কম তাপমাত্রায় 5-6 মিনিট আবার সিদ্ধ করে নিব। উল্টিয়ে দিব। প্রায় হয়ে গেছে। মিডিয়ামের থেকে কম তাপমাত্রায় অর্থাৎ অপেক্ষিত কম তাপমাত্রায় আমরা 5-6 মিনিট বা 7 মিনিট এরকম হিট দিব। আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমাদের কচুরলতি রান্না। চিংড়ি দিয়ে এই কচুরলতি রান্নায় আলহামদুলিল্লাহ আশা করছি আমাদের কচুরলতি রান্না হয়ে গেছে। এখন আমরা চুলার হিট বন্ধ করে দিব। এই চিংড়ি দিয়ে কচুরলতি যে রান্না হলো, আপনারা জানেন কচুরলতি অত্যন্ত পুষ্টিকর একটা খাবার। এখানে রয়েছে আয়রন প্রচুর পরিমাণে এবং ক্যালসিয়াম। এই আয়রন আমাদের রক্ত স্বল্পতাকে কমায় এবং এর ক্যালসিয়াম আমাদের হাড়কে মজবুত করে, শিশুদের বাড়তে সহায়তা করে এবং এখানে যে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে, সেই ডায়েটারি ফাইবার আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে হজমে সহযোগিতা করে এবং এর মধ্যে যে চিংড়ি আছে এটা প্রচুর পরিমাণে প্রোটিন যোগাতে আমাদের সহযোগিতা করবে। আপনারা জানেন কচুরলতি অপেক্ষাকৃত কম কার্বোহাইড্রেট থাকে, এজন্য এটা আমাদের ওজন নিয়ন্ত্রণ করতেও সহযোগিতা করবে। এর মধ্যে ভিটামিন সিও পাওয়া যায় এবং এটিতে অপেক্ষাকৃত একটু বেশি তেল দিয়ে রান্না করা হয়, ফলে ভিটামিন এ সলিউবল হয়ে সলিউশন হয়ে আমাদের খাদ্য শোষণের উপযোগী হয়। আমরা আশা করি এই পুষ্টিকর খাবার আমাদের যেমন ভালো লাগবে তেমনিভাবে আমাদের শরীরকে সুস্থ রাখতে যথেষ্ট ভূমিকা রাখবে। ধন্যবাদ সকলকে।